फ्रेंड्स তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। দেখতে থাকো নতুন ভিডিও। এর সাথে এসেছে না এটা? আচ্ছা, এটা 71 চার্জ আছে, তাই তো মনে হচ্ছে। তাহলে আর এখন আর দিতে হবে না, রাতে দিয়ে রাখলেই হবে, বন্ধ করে দিয়ে। নো আইডিয়া কি আছে। ইয়ারবাডস তো লেখা আছে। আচ্ছা, রাখো খুলে। বাপি কি অর্ডার দিয়েছে আমাকে বললো, খুলে দেখে ওকে ফটো পাঠাবো। ও হেডফোন, ইয়ারবাডস। ওই তো। দেখা এবারে একটু অন্যরকম, এটা একটু বড়, কভারটা বড়। চালু হয়ে গেল। ও চার্জ দেওয়াই আছে, এখানে তুমি চার্জ দিতে পারো। এর সাথে এসেছে না এটা? আচ্ছা, এটা 71 চার্জ আছে, তাই তো মনে হচ্ছে। তাহলে আর এখন আর দিতে হবে না, রাতে দিয়ে রাখলেই হবে, বন্ধ করে দিয়ে। এটা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, ব্লাড ডোনেট করার মতো, মানে ডাইরেক্ট যেরকম ব্লাড ডোনেট করে বা কিছু সেরকম অবস্থা। জানি না, আমি ওটাও ঠিকভাবে দেখিনি। যাই হোক, এই দেখো, এটা হলো জলের ভিতরে হয়েছে, জল দিয়ে মানে কেটে জলের ভিতরে বসানো হয়েছে। তো অতিরিক্ত গরমের জন্য গাছটা মরেই গেছিলো। আবার এসে আমরা, মানে আমি তো কলকাতায় ছিলাম মায়ের, মা চলে যাওয়ার সময়, তো তখন চলে যাওয়া, জানো তো সবাইকে কি বলছি, মানে মা নেই আর এই পৃথিবীতে। তো সেই জন্য তারপরে 1 মাস পরে এসে দেখি গাছ পুরো মরে গেছে। আর এরা খেয়াল করে নেই অতটা, জল টলও হয়তো বা দিয়েছে, অতটা আর ইয়ে হয়নি। অ্যাকচুয়ালি কী ছিল, মানে পাখা টাকা চলেনি, গরমে একদম গাছগুলো মরেই গেছিলো। তারপরে এসে আবার জল দিলাম, এটাই ফিল্টারের জল দিলাম। তো ফিল্টারের জলেই ভালো হয়। তো সেখান থেকে না বেরিয়েছে, এইগুলো না একদম লতানো টাইপের হয়ে গেছে, খুব সরু, কমজোর হয়েছে। তো আমি কি করলাম, এরকম শিকড় বেরিয়েছে, শিকড়গুলো এই এখানেরটা দেখলাম এইভাবে দাঁড় করিয়ে রাখলেও খুব সমস্যা হচ্ছে। তার থেকে আমি কি করলাম, একটা টব এনে তো এখানে বসিয়ে দিলাম। শিকড়গুলো এখানে যখন মাটিতে ধরবে তখন আমি এখান থেকে কাট করে দেবো। এটাও সেই রকমই করব, আর একটু বাড়তে দিতে হবে। তাহলে কি হয়, মানে এমনি সময় দেখবে লাগাতে গেলে মাটিতে হতে চায় না, মরে যাচ্ছে। কখনো কখনো হয়, এখন তো ওয়েদারের জন্য হচ্ছে না। তো আমি এটা এসি রুমে, মানে এখানে এসিটা চালানো হয়, তো সেই জন্য এখানে বেশ ভালোভাবে ওরা শান্তিতে হতে পারবে, সেজন্য এখানেই জল দিই, এখানেই সব কিছু নিয়ে এসেছি। 3-4 দিন হয়েছে, তো এখানে ধরে যাবে আশা করি। ঠিক আছে, তো এরকম তোমরা যদি তোমাদের কোনো এরকম কোনো কেস থাকে যে হচ্ছে না বা কিছু এই ধরনের গাছের, তাহলে এভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো। আর দেখো, এখানে আমরা গাছের পোকা বলে কিভাবে গাছকে বাঁচাবো বুঝতে পারছি না। এটা একটা স্টাডি টেবিল, টেবিলের নিচটাতে মানে রাখা হয়েছে। এটা পিপুল গাছ, কলকাতা থেকে এনেছি। এটা ওই রুমেই রাখা হয়েছে। এটা এই যে গাছটা, জানি না এই গাছটা মনে হবে না। তো এই দুটো আর কি, দেখা যাক কি হবে। রোদ থেকে বাঁচানোর জন্য এখানে রেখেছি। এখানে লাইট, মানে যে লাইটগুলো জ্বালানো হয় সেই লাইটটাই পাওয়া যায়। আর অতিরিক্ত তো গরম আছেই,
তো একটু ওইদিকে রাখবো পরে। তো কালকের লোকজন এসেছিল, সেই জন্য এখানটায় ঢুকিয়ে রেখেছিলাম। তো এখানেই এখন থাক আপাতত, দেখি বিকালবেলা বাইরে করে দেব, বাইরে মানে রুমের ভিতরেই যেখানে ওই গাছটা আছে। তো তোমরা এই যে পিপুল গাছ তো জানো, পিপুল পাতা অনেকেই জানে না, কিন্তু আমার এখানে একটা বোন সে এসেছিল, ও কোনোদিন পিপুল পাতা এসব খায়নি, ওর হাজব্যান্ডও খায়নি। তো কলা রান্না করেছিলাম, তার ভিতরে দিয়ে দিয়েছি। তো ওরা খেয়ে না, ওর বর তো শুধু ওই দিয়েই খেয়েছে, চেয়েও খেয়েছে। তরকারিটা এত ভালো হয়েছে, পিপুল পাতা দিয়ে করেছিলাম। তো যাই হোক, এটা তোমরা একটু ভগবানের কাছে প্রে করো যেন আমার এই গাছটা যেন বেঁচে যায়। অনেকবার এনে লাগিয়েছি, কিন্তু কোনো রকম বাঁচাতে পারছি না, জানো তো। আর এখানে এই গাছটা এবারে হয়েছে ঠিকঠাক মতো, কিন্তু এই যে লতানো টাইপের একটু হয়ে গেছে। তো এখানে দেখো এই যে বরবটি গাছ লাগিয়ে দিয়েছি অনেকগুলো, আর এখানে কুদে লঙ্কার চারা হয়েছে সবে। দেখা যাক কতটা কি বাঁচাতে পারি। প্রচণ্ড গরম, আর বৃষ্টির নামও ফোটা নেই একদমই। কলকাতাতে তো বন্যা হয়ে গেল, তাও ওখানে প্রচণ্ড গরম। ওখানে গিয়েছিলাম দুদিনের জন্য, প্রচণ্ড গরম, ওয়েদার এত বাজে কি বলবো, ঘাম শুধু ঘাম দেয়। এখানেও ঘাম দিচ্ছে, আমার তো এমনিতেও ঘাম দেয় প্রচুর। তো এই একটা আমার বর আজকে বলছে জানো তো একটা হলুদ ফুল ফুটেছে। আমি দেখতেই পাইনি হলুদ ফুলটা, এত ছোট ফুটেছে না। ও তো এক্সাইটেড, কারণ এই কালারটা ওর খুব পছন্দ, কিন্তু হলুদ কোথায় আর হচ্ছে এখানে সেইভাবে। আবার এই দুদিন কি হচ্ছে, কালকের রাতের দিকে একটু ছিটে ফোটার মতো বৃষ্টি হয়েছে, মেঘ মেঘ হয়ে আছে, অথচ মানে কি বলবো, গুমট একদম, মানে গরম, এত ভীষণ গরম না। হাওয়া আছে দেখো, কোনো গাছপালা একটু নড়ছে না। এই দেখো আমাদের এই গাছগুলো দেখো কেমন মনমরা হয়ে আছে, বলো। গাছগুলো মনমরা হয়ে আছে, কোনো রকম হাওয়া নেই, কিচ্ছু নেই, কোনো গাছ নড়ছে না। এই অবস্থায় ওরাও আছে, ওরাও অবাক হয়েই আছে যে কবে আমরা একটু মানে স্বস্তি ফেলতে পারবো। মানে এই অবস্থায় ওদেরও অবস্থা খুব শোচনীয়। এই দেখো গরমে কি হচ্ছে। কারি পাতাটা এত সুন্দর হয়েছিল না, একবার ভাবছিলাম কেটে দিয়েছি আমার বর, তারপর ভাবছিলাম মরেই যাবে, যে কোনো প্রকারে এটাকে বাঁচিয়েছি। এখান থেকে দুটো ডাল বেরিয়েছিল, কিন্তু দেখো কি অবস্থা হচ্ছে। তো যাই হোক, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করো। আর ভালো থেকো, সুস্থ থেকো, আর কি বলবো, অন্যদেরও ভালো রাখার চেষ্টা করো। আর যত বড় যাদের জায়গা আছে তারা গাছ লাগানোর চেষ্টা করো। গাছ আমাদের এত হয়, আমাদের তো জায়গা নেই। আমি একটা ব্যালকনি, কী করব, এত শখ আমাদের গাছপালার, কিন্তু কোনো উপায় নেই। বড় গাছ তো এখানে হবে না। হ্যাঁ, আবার এসিটার সব কিছুই এখানে। এই যে এখানে কি অবস্থায় আছে জানো না, ওই দিকটায় যদি লাগাতে পারতাম তাহলে বাইরের দিকটা হাওয়াটা চলে যেত। এটা কি এত বড়, এটা যে কোথায় ফিট হবে না। তো তার জন্য এই দেখো কাপড় টাপড় সব এই একটার ভিতরে। ফ্ল্যাটের অবস্থা এরকমই হয়, যারা ফ্ল্যাটে থাকে অবশ্যই বোঝো। আর যাদের দুটো তিনটে ব্যালকনি থাকে তাদের অবস্থা আলাদা হয়। আমার তো এই একটা ব্যালকনি নিয়ে আমি খুব অসুবিধে। এই গাছ তো একদম মরে গেছিলো, এই একটু একটু জ্বালিয়েছে, দেখো কত সুন্দর ডালগুলো হয়েছিল। আর এখানে আমার বর্তা এটা কেটে কুটে কি করে দিয়েছে, দেখো না, একটু একটু হতে পারছি না একদমই। এখানে এই গাছটার জানো তো, এই গাছটার এখানে একটু জ্বালিয়েছিল, এখন আর দেখতে পাচ্ছি না, আছে ওইখানে, মোটে বাড়ছেই না। এত গরমে ওরা বাড়বে কি, প্রচণ্ড গরম, আমরা থাকতে পারছি না। আর ওরা তো এখানে বাইরে থাকে না, আর এসিটার ওইটার হাওয়াটা এত জোরে। এই দেখো এখানে নোনার শাক হয়েছে, যে এবারে নোনার শাক আমার বরকে উঠাতে দিচ্ছি না। এই শাকগুলো অনেক খেতে খুব ভালো উপকারিতা, কিন্তু কিছুতেই হতে দিচ্ছে না, ফেলে দেয় উঠিয়ে। এবারে না আমার বান্ধবীর বাড়িতে কলকাতায়, ওখানে দেখে এসেছে এইরকম বড় হয়েছে, মানে শাক খেয়ে এসেছে। তো ওদের বাড়িতে খাওয়া দাওয়া হয়েছিল, তো সেখানে শাকও বানিয়েছিল, সেই নিজের টবের শাক।
তো সেই দেখার পরে দেখি এখন আর উঠাচ্ছে না, জানি না কবে ওকে বারণ করে দিতে হবে, না হয় আবার কখনো উঠিয়ে ফেলে দেবে। হ্যাঁ, তো আর এটা হলো ফুলের গাছ, এটা ফুলের, তো এটা হলো ওর আরও চারা হবে, হলে পরে ও বলবে যে আমার গাছগুলো মেরে ফেলছে। আসলে ওর কি গাছ বলো তো, ও তো কোনো খেয়ালই করে না কিছুই। হ্যাঁ, ওই আর বলতে হয় মাঝে মাঝে একটু কথা, একটু দম দিয়ে বলতে হয়, তোমার গাছ না, ফুল ফুটলে আমিই পুজো দিই, আমিই সব করি, আমার আমার সব দেখাশোনা আমিই করি, তো তোমার গাছ কোত্থেকে এলো। তো যখন এরকম বলি তাহলে কিছুদিনের জন্য সেটা চুপচাপ থাকে, না হয় ওর সবসময় মানে হাতটা কি বলবো বলে না চুলকায়, ঠিক সেই রকম, মানে সেরকম কখন কাটবে কোনটা। এই যে ডালগুলো অনেক দিন হয়েছে মানে অফিসের কাজেও ব্যস্ত, আর এখানে আসলে পরেই তো হাঁপিয়ে যায়, আর গাছপালার দিকে অতটা নজর দিতে পারছি না। হ্যাঁ, এই জন্য এরা বেঁচে আছে অনেক কিছু, না হয় কবে আমার এই গাছ উঠিয়ে ফেলে দিত। হ্যাঁ, কিছু বলতেও পারছি না, ভাবি যে ওরও তো পছন্দ গাছপালা, কিন্তু এমন এমন কাজ করে না, আমাকে আর জিজ্ঞাসা করে না, এইটাই বড় ব্যাপার। আমার পরে জিজ্ঞেস করবে তো, আমি অনেকবার বলেছি আমাকে জিজ্ঞেস করবে, বলে তুমি তো জিজ্ঞেস করলে তুমি তো কোনোদিন ফেলতেই দেবে না, তুমি তো সবেই রাখো রাখো, তো ফেলবোটা কি এত আবর্জনা আবর্জনা, বলো গাছপালা কি আবর্জনা? আর এটা তো উপকারী, একটা যদি আমরা বাজার থেকে আনি কত সবজি সেগুলো বিষাক্ত থাকে, এটা তো নির্ভেজাল বলো, এটা আমি রাখতেই পারি। আর ওদের বাড়িতে খেয়ে এসেছে, এখন দেখা যাক কতদূর কি সাপোর্ট করবে আমাকে। তো যাই হোক, এবারে শেষ করছি, তো আবারও বলছি ভালো থেকো, সুস্থ থেকো।